আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো মুরগির ছোট বাচ্চারে কী কী খাবার দেয়। এখানে আমার দেশি মুরগির বাচ্চা আছে 35টা মতো। এগুলোর কী কী খাবার দিই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যখন এগুলো কিনছিলাম যিনার কাছ থেকে, উনি শুধু ফিড খাওয়া দিত প্রথম দিকে, পরবর্তীতে আস্তে আস্তে খুদ চুদ খাওয়াইতো। তা আমি যখন আনার পরে আর এদেরকে ফিড দিই নাই, যেহেতু দেশি মুরগি ফিড দিলে তো দেশি থাকবে না, তখন সেটা লেয়ার বা পোলট্রি বা সোনালি সেরকম হয়ে যাবে। যার কারণে এদেরকে আমি শুধুমাত্র এখন খুদ এবং গম দিচ্ছি। খুদ আর গম দিই। আর হচ্ছে যে এদের হচ্ছে যে হালকা ঠান্ডা লাগছিল, ঠান্ডার জন্য তেমন কোনো টাকা খরচ হয়নি। নিকটস্থ পশু হাসপাতালে গেছিলাম, গেলে ওইখানের ডাক্তারের সাথে কথা বললে আমার ঠান্ডার ফ্রি ওষুধ দিয়েছিল, যেটা আমি সকালবেলা হালকা ভাতের সাথে খাওয়াইছি। 2 দিন, আর একদিন খাওয়াবো 3 দিন। তা আল্লাহ দিলে আমার বাচ্চাগুলো কিন্তু এখন আর ঠান্ডা নেই, বাচ্চাগুলো ঠান্ডা সেরে গেছে। যদি কারোর হাঁস মুরগি বা দেশি মুরগি ঠান্ডা লাগে, তো অবশ্যই নিকটস্থ পশু হাসপাতাল যোগাযোগ করবেন। যোগাযোগ করলে সেখান থেকে ঠান্ডার ওষুধ নিয়ে আসবেন ফ্রি। যাই হোক, এই যে বাচ্চাগুলো, দেশি মুরগির বাচ্চা বয়স 2 মাস 15 দিন মতো। এগুলো প্রথম দিকে ফিড খাওয়ালো, এখন শুধুমাত্র খুদ এবং গম খাওয়ানো হচ্ছে। এই যে এখানে এসে যে খুদ দিয়ে রাখা হয়েছে, এদের যখন মন চাবে তখন এরা এটা খাবে। আর পানি দেওয়া ব্যবস্থাটা ভালো না, আপাতত মালসাই দিয়ে রাখছি। এরা এখান থেকে খাই, যেহেতু ছোটো মুরগি তো, পরে আস্তে আস্তে টবে দেওয়া যাবে। এই যে খুদ, খুদগুলো নিয়ে, এই যে এখন ফ্রেশ খুদ, কোনো ময়লা টয়লা নেই, ফ্রেশ খুদ। এখন যে খুদগুলো দেবো খাবার হিসেবে। খুদগুলো দিলে এরা এই যে এখন এভাবে খাওয়া শুরু করবে, এভাবে খাওয়া শুরু করবে। খুদ পাইলে খুশি এরা। তাছাড়া এদেরকে ধান বা অন্য কোনো খাবার আপাতত দিচ্ছি না, যেহেতু বয়স কম। আর কিছুদিন বয়স হয়ে গেলে ধান টান অন্য খাবার দেবো। আর এদেরকে এখনই প্রাকৃতিক খাবার খাওয়াচ্ছি না। প্রাকৃতিক খাবার বলতে পোকামাকড়, লতা পাতা, এগুলো খাওয়াচ্ছি না, কারণ এগুলো এখনও ছাড়ি না, এগুলো আমার ঘরের মধ্যে রয়েছে। আর যেগুলো বড়োগুলো আছে ওইগুলো অবশ্য বাইরে ছেড়ে দিয়া, অন্য ভিডিওতে একদিন বলবো কিভাবে বাইরে খাবার খাওয়ানো যায়। তাই এদেরকে আপাতত ভিতরেই খাওয়াচ্ছি, খুদ খাওয়াচ্ছি। এরা খুদ খাচ্ছে, চাল থাকে খুদের ভিতর হালকা, তবে গম খাওয়াই অন্য সময়। গম এবং খুদ দিয়ে এরা আপাতত খাওয়া দাওয়া করতেছে। আর করা দিয়ে যায় একবারে, আর করা দিয়ে গেলে তাহলে আর দুপুরবেলা আর দেওয়া লাগবে না। আর এদের হচ্ছে যে মুরগির মা নেই বলে একটা মুরগির ভিতরে ঢুকাই রাখছি। এই যে এটা রেখে দিছি, এর মুরগির মা হিসেবে, কিন্তু এদের সাথে ও অ্যাডজাস্ট হচ্ছে না, বরং ও গেলে মুরগি বাচ্চা আরও ভয় থেকে পালায় যাচ্ছে। এরকম খোলামেলা ঘরে ছাড়লে এরা সবসময় কিন্তু আলো বাতাস পাচ্ছে এবং খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আল্লাহর রহমতে কোনো অসুখ বিসুখ নাই। উপর আল্লাহর রহমতে খুব সুস্থ আছে এবং ভালো আছে এরা। এই যে দেখেন, আস্তে আস্তে কিন্তু এরা খাবার খাচ্ছে এবং এরা প্রাকৃতিক পরিবেশে এরা খুব দ্রুত বেড়ে উঠতেছে। কিছু কিছু দরজাতে বেরোনোর জন্যই দরজার কাছে এসে বসে থাকতেছে। আর যাদের খিদে লাগছে তারা ওই যে খাবার খাইছে। এদের কিন্তু পেটে এখন খিদে নেই, সবাই কিন্তু এরা খাবার খাইছে। খাবার খেয়ে এরা কিন্তু বেশিরভাগ ঘুরে বেড়াচ্ছে। যাদের একটু খিদে আছে তারা এই যে